আসসালামু আলাইকুম। আপনাদের জন্য এই ফার্স্ট ভিডিও ভয়েস দিচ্ছি আমার। তো আমি আজকে মাছের চচ্চড়ি করব, চাপিলা মাছ। তো আমি প্রথমে এখানে কিছুটা মাছ পরিষ্কার করে নিয়েছি, সেটা আমি এখানে ঢেলে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে সব যা যা লাগে তা দিয়ে দিব। প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি আস্তে আস্তে করে কিছুটা কাঁচামরিচ দিলাম। কিছুটা বলতে কি, এখানে আমি অনেকটাই কাঁচামরিচ দিলাম, কেননা আমরা একটু ঝাল পছন্দ করি। যদি আপনারা ঝাল কম খান তাহলে এখানে কম দিতে পারেন। আর এরপরে দিয়ে আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলাম, কেননা আমি এখানে একটু ছোটো ছোটো আলু কুচি কুচি করে নিয়েছি। আমার আলুটা খুবই পছন্দ। তো এখানে আমি একটু আস্তে আস্তে করে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এইখানে আমি ধনিয়া পাতা দিলাম, কেননা ধনিয়া পাতা গুঁড়া মাছে খুব পছন্দ। গন্ধটা খুবই সুন্দর আসে। আর আস্তে আস্তে করে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে লবণটা আমি আরেকটু দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে একটু কম হচ্ছে। তো এখানে আমি একটু ঝাল করে মরিচ দেব, যেহেতু আমি কাঁচা মরিচ একটু বেশি ইউজ করছি, তাই আমি এখানে একটু পরিমাণটা কম দিলাম। তো আমার আগেই তেল দেওয়া ছিল। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখেন কিভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে চটকাবো যতক্ষণ মনে হবে যে একটার সাথে আরেকটা মিক্স হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্তই চটকাবো। চটকাইয়ে এটাকে ভালো করে চটকানো হওয়ার পরে আমি এটার সাথে একটু পানি ইউজ করব। খুবই পরিমাণ কম ইউজ করব পানিটা, কেননা পানি খুব গুঁড়ো মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যে মাখায় বসাই দিতেছি, মাখানোর পরে দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমার এই প্রথম ভয়েস দিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখেন আমি কিভাবে ভালো করে এটাকে মাখাচ্ছি ভালো করে। হ্যাঁ, এটা খেতে খুবই মজা হবে, কেননা গুঁড়া মাছ সবারই পছন্দ কম বেশি। যারা খেতে পারেন না তাদের কাছেও ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখন এটাকে আর কোনো কিছু প্রয়োজন হবে না এটার ভিতরে। তো আমি আস্তে আস্তে কলের কাছে নিয়ে এটাকে আমি আস্তে আস্তে কলের কাছে নিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে দেব। সরি, জল বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমি পানিটা দিয়ে এখন এটাকে বসিয়ে দেব চুলার ভিতরে। বেশি না, 5 মিনিট হলেই কমপ্লিট হয়ে যাবে।